আজ শনিবার, আজকে আবহাওয়াতে আবার কি পরিবর্তন এলো? নতুন করে কি সিস্টেম তৈরি হবে কি না, কিরকম অবস্থা থাকবে সে সম্পর্কে আপনাদের জানাবো। এবছরের দুর্গাপুজোয় আবহাওয়া কিরকম থাকতে পারে, আর উত্তরবঙ্গে দু আগামী ২-৩ দিন ধরে দমকা হাওয়া বয়ে চলছে। সেটি আর কত সময় ধরে চলতে পারে, কবে এই দমকা হাওয়া বন্ধ হবে, আর বৃষ্টিপাত কোথায় কিরকম থাকতে পারে, আর কবে বর্ষা উঠে যেতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এই জন্য আপনারা পুরো ভিডিওটাকে কোনো স্কিপ না করে দেখতে থাকুন। আবহাওয়াতে কি কি পরিবর্তন আসছে সেটা একে একে আপনাদের জানাই। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এখনই একটা নতুন সম্ভাবনা উঠে এসেছে ইতিমধ্যে। এখানে বঙ্গোপসাগরে একটি নতুন করে সিস্টেম তৈরি হতে চলেছে। এর প্রভাবে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে, না কোনো গভীর নিম্নচাপ, সেটি হয়তো কি পরিবর্তন হয় পরবর্তীতে জানা যাবে। যেহেতু এখনো অনেক দেরিতে রয়েছে, প্রায় দুর্গাপুজো বেরিয়ে এই নিম্নচাপের আবির্ভাব ঘটবে, যার ফলে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে সর্বপ্রথম দেখা যাচ্ছে সোমবার 14 তারিখের দিকে এই নিম্নচাপের নতুন প্রভাবটি এখানে সৃষ্টি হতে চলেছে, যার ফলে কিন্তু এটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, অথবা কোনো গভীর নিম্নচাপও তৈরি হতে পারে। চলো যাক, আজকে দেখা যাক ইতিমধ্যে আবহাওয়াতে কিরকম পরিবর্তন রয়েছে, এখন কোথায় কিরকম বৃষ্টিপাত চলতে পারে আগামী দিনগুলি, সেটা দেখে নিই। সর্বপ্রথম দমকা হাওয়া কিন্তু বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত অনেকটাই দমকা হাওয়া রয়েছে। এই দমকা হাওয়া কবে পর্যন্ত থাকতে পারে? আজকে শনিবার সারাদিন হয়তো এভাবে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবারও কিন্তু এই দমকা হাওয়া থাকলেও কিছুটা হয়তো কমার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে দমকা হাওয়াটা অনেকটাই কমে যাবে। এই দমকা হাওয়া হয়তো আর থাকার চান্স নেই। তো এটি নিয়ে অনেক লোকেই বলতেছে যে দমকা হাওয়াতে কতদিন পর্যন্ত থাকতে পারে। আর এটাই আপনাদের জানিয়ে দিলাম। দমকা হাওয়া আর বেশি দিন না, আগামী ২ দিন পর্যন্ত থাকতে পারে। চলো যাক, আজকে বজ্রবিদ্যুতে গিয়ে দেখা যাক কোথায় কিরকম বৃষ্টিপাত থাকতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এদিকে মেঘালয় এবং বাংলাদেশ, আসামেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মাঝারি ভারী বৃষ্টিপাত। তবে কোচবিহার জেলার যে আসাম বর্ডার লাগোয়া অংশে, সেখানে একটু জোরালো ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে এদিকে যে মেঘালয় এবং বাংলাদেশের সীমান্তে, সেখানে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এদিকে সিলেট, শিলচর, শিলং এই সমস্ত এলাকায় প্রবল ভারী কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে। তবে নতুন করে একটা মেঘ রয়েছে এদিকে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপর, ঘন মেঘ। সেখানে কি পরিস্থিতি থাকবে সেটা আপনাদের স্যাটেলাইট মোডে গিয়ে দেখিয়ে দেব। আগে বজ্রবিদ্যুৎ দেখিয়ে দেই কোথায় কিরকম বৃষ্টিপাত থাকতে পারে। বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেখানে জোরালো বৃষ্টিপাত থাকবে সেখানে বজ্রপাতের ভয় থাকবে। এখানে দেখুন, এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আজকে দুপুরের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে কাটুয়া, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, মেহেরপুর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে আজকে দুপুরের দিকে। নলহাটি, রাজশাহী পর্যন্ত, প্রায় মুর্শিদাবাদ এবং এদিকে যে নদিয়া জেলা এবং ২ বর্ধমান সমেত এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে। তাছাড়াও এদিকে উপকূল অংশে ২ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এবং নদিয়া জেলাটায় তো থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের নিচের অংশে খুলনা, বরিশাল সমস্ত জায়গায়, ঢাকা, এদিকে সিমলা এই সমস্ত এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিন্তু
থাকতে পারে আজকে সারাদিন ভর। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা আস্তে, আস্তে হয়তো কমে আসবে। কবে থেকে কমবে? বৃষ্টিপাত উত্তরবঙ্গে নয়, পুরো ভারতবর্ষেই আস্তে, আস্তে কমবে। বাংলাও সমস্ত জায়গায় আস্তে, আস্তে কমার একটা চান্স রয়েছে। তবে বৃষ্টিপাতের শেষ চান্স থাকবে একটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ। সেটি কবে আসবে? সেটি হয়তো লাস্ট বৃষ্টি দিতে পারে। রবিবার পর্যন্ত রবিবারের দিকে কিন্তু আস্তে, আস্তে একটু বি বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে যাবে। যার ফলে অল্প কিছু জায়গায় থাকবে। সেখানে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বাংলাদেশ এবং আসাম, মেঘালয়ে থাকতে পারে। উত্তরবঙ্গের কিছু অংশ জুড়ে থাকতে পারে। সোমবার সোমবারও অনেকটাই কমের দিকে বৃষ্টিটা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের যে মে ২ মেদিনীপুর এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে পরবর্তীতে হালকা মাঝারি বৃষ্টিপাতই কিন্তু দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত এলাকায় চলবে। ৭ তারিখ, ৮ তারিখ ৮ তারিখ মঙ্গলবারেও উত্তরবঙ্গে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ৯ তারিখ ৯ তারিখ বৃহস্পতিবারের দিন আ ১ম দুর্গাপুজোর শুরুতেই কিন্তু একটা বৃষ্টিপাতের ইনিংস থাকবে। যার ফলে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা রয়েছে। ৯ তারিখ ১০ তারিখ বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার হয়তো সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও শুক্র ও শনি এই সময়ের মধ্যে আস্তে, আস্তে বৃষ্টিটা কমে আসবে। দেখুন পুরোপুরি ফাঁকা, ফাঁকা হয়ে আসছে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত দেখা যেতে পারে। বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত, জোরালো বৃষ্টিপাত নয়। এই সময়তে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে, আস্তে কমবে। শনিবারের দিন আজ শনিবার পরবর্তী শনিবার নবমীর দিন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বেশিরভাগ জায়গায় আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবারের দিনও হয়তো অনেকটাই পরিষ্কার, পরিষ্কার থাকলেও এদিকে আসাম, মেঘালয়ের কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন উত্তর এবং পশ্চিম ভারত পুরোপুরি বৃষ্টি শেষ হয়ে গেছে বলতে গেলে। এখান থেকে বর্ষা উঠে গেছে। উপরের যে এই অংশটি রয়েছে অ্যা এই অংশের মধ্যে কিন্তু বর্ষা অনেকটাই উঠে গেছে। এখন বর্ষা শেষ প্রান্তে কিন্তু নিচের দিকে এসে যাবে। উপরের দিকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে। আস্তে, আস্তে দেখুন উপরের যে আগামী দিনগুলিতে উপরের যে এলাকাগুলি উত্তর পশ্চিম ভারত সেখানে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপনাদের বৃষ্টির পরিমাণে গিয়ে দেখালে বুঝতে পারবেন সঠিকভাবে পুরো ৮ দিনে কিরকম বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন এ এদিকে যে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত এলাকায় অনেকটাই রঙিন দেখা যাচ্ছে। তবে এদিকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু কোনো রকমের বৃষ্টিপাতের বা অন্যান্য কোনো কালার এখানে দেখা যাচ্ছে না। তার মানে এই সমস্ত এলাকায় বর্ষা উঠে গেছে ইতিমধ্যেই। ইতিমধ্যেই এই সমস্ত এলাকায় বর্ষা উঠে গেছে। আস্তে, আস্তে এদিকে এগিয়ে আসবে বর্ষা। উত্তর-পশ্চিম দিক থেকে আস্তে, আস্তে এদিকে এগিয়ে আসবে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত এলাকাও বর্ষা উঠে যাবে। দুর্গাপুজো পেরিয়েই কিন্তু বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে আসবে। আর এদিকে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে সিস্টেম তৈরি হবে। যার ফলে একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে। সেটির প্রভাবে সব জায়গায় চান্স না থাকলেও যেখানে হয়তো এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি প্রবেশ করবে সেই সমস্ত এলাকায় একটা জোরালো বৃষ্টি দিয়ে চলে যাবে। এবছরের বর্ষা সেখানেই সমাপ্তি হতে পারে। ধন্যবাদ।